হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে কিন্তু আমরা গাইবান্ধা জেলা ভ্রমণ করব। এখন এই মুহূর্তে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেলাম সকাল 10টায়। আমরা আজকে সারাদিনে গাইবান্ধা জেলা স্টেডিয়াম এবং গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টারে, যা মূলত পুরোটাই মাটির নিচে একটি ফ্রেন্ডশিপ সেন্টার। আমরা এই মুহূর্তে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে রয়েছি। আমরা এখন যাব গাইবান্ধা জেলা স্টেডিয়ামে। তার জন্য আমরা রেলওয়ে স্টেশনের বাইরে এসে এখান থেকে একটি ইজি বাইক ঠিক করে রওনা দিয়ে দিলাম গাইবান্ধা স্টেডিয়ামের উদ্দেশ্যে। গাইবান্ধা স্টেডিয়ামটি কিন্তু রেলওয়ে স্টেশন থেকে 2-3 কিলোমিটার মতো হবে, বেশি দূরে না, ভাড়া নেবে 20 টাকা। তো ফাইনালি আমরা কিন্তু এখন গাইবান্ধা জেলা স্টেডিয়ামে রয়েছি। গাইবান্ধা জেলা স্টেডিয়ামের 1 নং গেট যেটা, এটা কিন্তু বন্ধ ছিল, তাই আমরা বিকল্প পদ্ধতি হিসেবে 3 নং গেটের সামনে এসে পৌঁছে গেলাম। 3 নং গেট দিয়ে আমরা প্রবেশ করব। আমরা কিন্তু এখন প্রবেশ করতেছি গাইবান্ধা জেলা স্টেডিয়াম। আপনাদের দেখাবো এখন গাইবান্ধা জেলা স্টেডিয়ামের গ্যালারি। দেখতে পাচ্ছেন গ্যালারি অত্যন্ত সুন্দর, জেলা স্টেডিয়াম হিসেবে অনেক সুন্দর এটি একটি স্টেডিয়াম। এই গাইবান্ধা জেলা স্টেডিয়ামটি কিন্তু 2009 সালে তৈরি করা হয় এবং গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ভূমি হতে গ্যালারি ও প্যাভিলিয়ন উন্নয়নের পূর্বে এটির নাম ছিল গাইবান্ধা জেলা স্টেডিয়াম। 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত এর নাম ছিল শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম। 2025 সালে এটি আবার পুনর্নাম ফিরে পায়। এখন কিন্তু এই স্টেডিয়ামের নাম গাইবান্ধা জেলা স্টেডিয়াম নামেই পরিচিত। এখানে জেলা ও জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক বিভিন্ন ক্রীড়া, বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশের অন্যতম ক্রীড়া ভেন্যু মতোই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত। এই স্টেডিয়ামের প্যাভিলিয়নের ভেতরে কিন্তু আরেকটি স্টেডিয়াম রয়েছে, সেটি কিন্তু কাবাডি খেলার স্টেডিয়াম। সেখানে আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 পালন করা হচ্ছে। তো এই মুহূর্তে আমি এখন রয়েছি জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025-এর গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। জুলাই গণ অভ্যুত্থান দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার পর আমি এখন রওনা দিয়ে দিলাম ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্দেশ্যে। মূলত ফ্রেন্ডশিপ সেন্টারকে কেন্দ্র করে আজকের এই ভিডিও। অবশেষে আমরা পৌঁছে গেলাম ফ্রেন্ডশিপ সেন্টারে। বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি মাঠ। আমরা ভেতরে প্রবেশ করার পর এরকম দেখতে পারবেন। এখান থেকে কিছু বোঝা যাবে না, মনে হবে এটি একটি পার্ক। এটি সমতল একটি মাঠের মতো দেখতে লাগে। এটি কিন্তু পুরোটাই মাটির নিচে। এই সম্পর্কে বিস্তারিত এখন আপনাদের জানাবো এবং দেখাবো ঘুরে ঘুরে। গাইবান্ধা শহর থেকে 3 কিলোমিটার দূরে গাইবান্ধা বালাসী সড়ক ঘেঁষে তারকাটায় ঘেরা একটি সবুজ মাঠ, যা রাস্তা থেকে দেখলে মনেই হবে না যে এটি একটি স্থাপনা রয়েছে, মনে হবে এটি একটি মাঠ, সমতল ভূমি, কিন্তু এটি পুরোটাই মাটির নিচে তৈরি একটি ফ্রেন্ডশিপ সেন্টার। এটি গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে অবস্থিত একটি ফ্রেন্ডশিপ সেন্টার। এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কার্যালয়। সংস্থাটি চরের মানুষের জন্য কাজ করে। সর্বজনীন প্রদর্শনে ফ্রেন্ডশিপ সেন্টার স্থাপন্য শিল্পে এক অবদান সৃষ্টি করেছে, যা শুধু গাইবান্ধা তথা আমাদের দেশকেই নয়, অবাক করেছে বিশ্বকে, যার ফলশ্রুতিতে মিলেছে একাধিক বিদেশি অ্যাওয়ার্ড। ফ্রেন্ডশিপ সেন্টারটি সম্পূর্ণই মাটির নিচে অবস্থিত, অর্থাৎ ভবনের ছাদ ভূমি সমতলে। 2012 সালে 18 নভেম্বর মদনের পাড়া গ্রামে প্রায় 8 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেন্টারের ভবনের আয়তন 32,000 বর্গফুট।
আরবান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ সেন্টার নির্মাণ করেন। এতে ব্যয় হয় আনুমানিক 8 কোটি টাকা। সময় লেগেছে প্রায় 2 বছর। এখানে রয়েছে 2টি প্রশিক্ষণ কেন্দ্র, এর মধ্যে একটি শীতাতাপ কেন্দ্র দুটিতে একসাথে 200 জন প্রশিক্ষণ নিতে পারবে। আবাসিক কক্ষ রয়েছে 24টি। আবাসিক কক্ষগুলোর মধ্যে শীতাতপ 5টি। সুন্দর এই স্থাপত্য নির্মাণের জন্য ফ্রেন্ডশিপ সেন্টারটি 2012 সালে RB+T অ্যাওয়ার্ড পায়। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান আর্কিটেক্টস রিভিউ এই পুরস্কারটি দেন। এছাড়াও চলতি বছর আগা খা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পেয়েছে ফ্রেন্ডশিপ সেন্টার স্থপতি কাশেফ মাহমুদ চৌধুরী। তো আজকের এই ফ্রেন্ডশিপ সেন্টারটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও কিন্তু এখানে আসতে পারেন, এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটি কিন্তু একটি অসাধারণ একটি জায়গা। তো ভিউয়ার্স, আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, পাশে থাকবেন। তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে।